আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 20 নম্বর শাখা অর্থাৎ ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ওয়াদা পূরণকারী এই ব্যাপারে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যে হে নবী, আপনি স্মরণ করেন ইসমাঈলের কথা। এই কিতাবে উল্লেখিত ইসমাঈলের কথা, অর্থাৎ এই কিতাব বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যের কথা বললেন যে হে নবী, আপনি কোরআনে কারীমের মধ্যে উল্লেখিত ইসমাঈলের কথা। কার কথা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস, তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বুড়ো বয়সে চেয়ে এনেছিলেন। শুধু তাই না, এই ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছিলেন নেককার, তিনি ছিলেন ধৈর্যশীল এবং তিনি ছিলেন নবী এবং রাসূল। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করতে বলছেন কি, যে এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু সত্যই একজন ওয়াদা পূরণকারী, অঙ্গীকার রক্ষাকারী ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ, তিনি ওয়াদা কি করতেন? রক্ষা করতেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমাদের সমাজের দিকে তাকাইলে, আমাদের দিকে তাকালে দেখা যায় আমরা কি পরিমাণে ওয়াদা ভঙ্গ করি। আমরা আজকে ওয়াদা ভঙ্গ করতে ভালোবাসি। যেমন একজন বন্ধুর কাছ থেকে একজন বন্ধু যদি টাকা নেয় আর বলে যে 1 সপ্তাহের ভিতরে তোমার টাকাটা তোমাকে ফেরত দেবই দেব, এতে কোনো সন্দেহ নেই, এই বলে টাকা নেয়। নেওয়ার পরে দেখা যায় 1 সপ্তাহ যাওয়ার পরে বন্ধু টাকা তো দেয়ই না, বরঞ্চ ফোনও ধরে না। এভাবে করতে করতে মাসকে মাস চলে যায়। কি বলেন, এটা আমাদের থেকে হয় কি হয় না? এটা আমাদের থেকে হয়ে থাকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কারোর সাথে ওয়াদা করলে, অঙ্গীকারবদ্ধ হলে সেই ওয়াদা পূর্ণ করো, সেই অঙ্গীকার রক্ষা করো। সুবহানাল্লাহ। যেমনিভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অঙ্গীকার কি করেছেন? রক্ষা করেছেন। তিনি একদা এক ব্যক্তির সাথে ওয়াদা করলেন যে আগামীকালকে আমরা দুজন এই গাছের নিচে আসরের পরে দেখা করব। এই ওয়াদা করার পরে তারা চলে গেলেন। যাওয়ার পরে পরের দিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওয়াদা রক্ষার স্বার্থে তিনি আসরের পরে ওই গাছের নিচে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে রইলেন, অপেক্ষা করতে রইলেন, কিন্তু ওই ব্যক্তি আর আসলো না। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবলেন হয়তো আজকে ভুলে গেছে, এই জন্য আসতে পারেনি। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। তিনি যাওয়ার পরে পরের দিন আবার তিনি ওই একই স্থানে গাছের নিচে আসরের নামাজের পরে আসলেন। এসে দাঁড়িয়ে রইলেন, অপেক্ষা করতে রইলেন ওই ব্যক্তির জন্য, কিন্তু ওই ব্যক্তি আজকেও এখানে আসলো না। তো তিনি আবারও ভাবলেন হয়তো আজকে এভাবে ভুলে গেছে, আজকেও হয়তো ভুলে গেছে, যার কারণে তিনি আসতে পারেননি। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন এবং পরের দিন আবার তিনি আসরের নামাজের পরে ওই গাছের নিচে এসে তিনি আবার দাঁড়িয়ে রইলেন এবং অপেক্ষা করলেন যে কখন ওই ব্যক্তি আসবে। কেন? ওয়াদা করেছেন, সে হয়তো আজকে ভুলে গেছে, কালকে ভুলে গেছে, বা পরশু তিনি আসবে। এভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওখানে দাঁড়িয়ে রইলেন। এরপরে ওই দিন আসলো না, চলে গেলেন, আবার পরের দিন আসলেন। এভাবে তিনি 5 দিন না, 10 দিন নয়, 12 দিন নয়, পুরো 1 মাস তিনি ওখানে ওয়াদা রক্ষার স্বার্থে তিনি দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ। পুরো 30টা দিন তিনি ওভাবে আসরের পর এসে ওই স্থানে দাঁড়িয়ে রইলেন ওই ব্যক্তির জন্য, যে হয়তো আজকে কালকে আসতে পারে না, আজকে হয়তো আসবে, আজকে আসতে পারে হয়তো কালকে মনে পড়বে। এভাবে করতে করতে তিনি 30টা দিন পর্যন্ত ওয়াদা রক্ষার জন্য সেই গাছের নিচে এসে দাঁড়িয়ে রইলেন। আর আজকে আমরা, আফসোসের বিষয়, আমরা ওয়াদা করলে সেই ওয়াদা রক্ষা করতে জানিই না যে ওয়াদা কিভাবে রক্ষা করতে হয়। আমরা তো প্রতি সেকেন্ডে ওয়াদা করি আর ওয়াদা ভঙ্গ করি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করি, বারংবার ওয়াদা করি, সেই ওয়াদা কি করি? আমরা ভঙ্গ করি। অসুস্থ হলে বলি আল্লাহ আপনি সুস্থ করে দেন, আপনার ইবাদতের বাইরে 1 মুহূর্তও চলবো না, কিন্তু সুস্থ হলে আবার সেই যেরকমটা সেরকম হয়ে যায়। এভাবে বিপদে পড়লে আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহ আমি আর আপনার নাফরমানি করব না, এই ওয়াদা করি। কিন্তু দেখা যায় সেই বিপদ থেকে আল্লাহ তাআলা যখন উদ্ধার করে তখন আবার আমরা নাফরমানিতে লিপ্ত হই।
এভাবে আমরা কতবার দৈনিক প্রতিশ্রুতি দেই, আল্লাহর সাথে দেই, মানুষের সাথে দেই, কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি কি রাখতে পারি না, ঠিক রাখতে পারি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন যে তোমরা ওয়াদা করলে, প্রতিশ্রুতি দিলে সেটাকে তোমরা পূরণ করো, সেটাকে তোমরা রক্ষা করো। কারো সাথে ওয়াদাবদ্ধ হলে, কারো সাথে আপনার ওয়াদা চুক্তি হলে সেটাকে রক্ষা করতেই হবে, রক্ষা করা চাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি কারো সাথে ওয়াদা করো, অঙ্গীকার করো, সেই অঙ্গীকার রক্ষা তোমরা করবা। কেন? কারণ নতুবা এই অঙ্গীকার সম্পর্কে, এই ওয়াদা সম্পর্কে কিয়ামতের ময়দানের দিন তোমরা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। অতএব আমাদের সবাইকে ওয়াদা রক্ষা করা চাই। এবার যারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করবে না, তাদের কি অবস্থা হবে, তাদের জন্য কি রয়েছে, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো ওয়াদা রক্ষা করার মতো মন মানসিকতা নিয়ে ওয়াদা রক্ষা করে ইমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।